বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদের শহীদ উচ্চ আওয়াজে, নরম কণ্ঠে, মধুর সুরে শুকরিয়া তান আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান রাব্বুল আলামিন আমাদের হায়াত দাতা, যিনি হচ্ছে আমাদের রিজিক দাতা, যিনি হচ্ছে আমাদের ইজ্জত দাতা। আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে বলুন, উত্তম রিজিক দাতাকে। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবার আপনারা জোরে বলুন, ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। যেই দিকে নজর করি আল্লাহর শহর, যেই দিকে নজর করি আল্লাহর বাড়ি, যেই দিকে নজর করি সব কিছু আল্লাহর, কিন্তু আমাদের নিজের বলতে কিছুই নাই। এই জন্যে নবী বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। উম্মত রে, জেনে রেখো, দুনিয়াটা হচ্ছে পরকাল জিন্দিগির খেতি বাড়ি। পরকাল জিন্দিগির খেতি বাড়ি। তাহলে আমাদের হায়াত, বর্তমানে হায়াত অনেকে 70, 80, 90-এর উপরে তো আর বাঁচে না। কেন বুঝো? ঠিক নেই, 90-এর উপরে তো বাঁচে না, খুবই কম। কিন্তু 90 বছর হয়ে গেলে মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কাহারও সুযোগ নাই। জোরে বলুন, কে আছে? আমার ভাইয়েরা, আমার বাবারা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে একদিন না একদিন মোলাকাত করিবে। তবে সে আপন বুঝে না, ফর বুঝে না, সময় বুঝে না। সুনির্দিষ্ট সময়ে তোমার আমার জানার বাহিরে, আপনার আমার জানার বাহিরে, গণনার বাহিরে, আয়ত্তের বাহিরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিলেন, ইসলাম একটি ধর্ম দিলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর মনোনীত পছন্দের ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন, পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরিভাবে দাখিল হও। আমানু দুখুলু ফিস সিলমে কাফা। পুরোপুরিভাবে ঈমানদারেরা দাখিল হওয়ার জন্য ঘোষণাকার। ওয়ালা তাত্তাবিউ। তবে যখন আমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকার জন্য চেষ্টা করব, তখন 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক আমাদের কিন্তু আয়ত্তে এসে যায়। পবিত্র মাহে রমজানের 30টা রোজা আমাদের আয়ত্তে এসে যায়। কথা কন না কা? এই জন্য আমানু দুখুলু ফিস সিলমে কাফা। তুমি দাখিল হও, পুরোপুরিভাবে দাখিল হও ফিস সিলমে কাফা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। শয়তান তোমাদের পরম শত্রু। এবার জবান খুলে বলেন, আল্লাহ জবান দিয়েছে বলার জন্য, জবান খুলে বলেন, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? অবশ্যই আমাদের শত্রু। যেমন এই শীতকালে, শীতের সিজনে আমাদের কম্বলের নিচে ঢুকলে ফজরের নামাজের কথা খেয়াল থাকে না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজের কথা খেয়াল থাকে না। ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ হলো চেহারার নূর। বলেন, ফজরের নামাজ হলো চেহারার নূর। কোন চেহারা? আমার আপনার চেহারার নূর। যে নামাজ পড়বে না, ফজরের নামাজ পড়বে না, অটোমেটিক তার চেহারার নূর চলে যাবে। তার চেহারার যে একটা ঝলক, এটা থাকবে না।
তার চেহারার যে একটা নুরানি চেহারা আকৃতি, এটা থাকবে না। দিনের পর দিন তার চেহারা নষ্ট হয়ে যাবে। এই জন্য রসুল বলেছে, যাহারা ফজরের নামাজ কামাই করবে তার চেহারার নূর থাকবে না। যারা ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করবে তার চেহারার রূপ রং দিনের পর দিন শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি জোহরের নামাজ পড়বে না তার রুজির বরকত কমে যাবে। কিসের বরকত? এ কথা কয় না। কিসের বরকত? রুজির বরকত কমে যাবে। যেই ব্যক্তি জোহরের নামাজ পড়বে তার, যেই ব্যক্তি পড়বে না রুজির মধ্যে রুজি রোজগারে বরকত থাকবে না। যেই ব্যক্তি পড়বে রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক অফুরন্ত বরকত দিবে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি আসরের নামাজ যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না তার শরীরের মধ্যে কোনো শক্তি থাকবে না। যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে না সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা বাড়বে। জোরে বলুন, মৃত্যুর যন্ত্রণা কি বাড়বে না কমবে? বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ আজরাইলের 16 পাড়ির দাঁত, কিন্তু আজরাইলের 4টা চেহারা। আজরাইলের চেহারা দেখলে অনেক মুদ্দার দেখবেন মৃত্যুর সন্ধিক্ষণে শুধু হুয়াহুড়ি করে, ফাড়াফাড়ি করে, জগরমগজ চায়, তাকায়, এই দিক ওই দিক তাকায়, চোখ বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়। এটা কি জন্যে? আজরাইলকে দেখা মাত্র সে আলামতগুলি করতেছে, দেখতেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্যে যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে না তার মৃত্যুর যন্ত্রণা বাড়বে। যে পড়বে মৃত্যুর যন্ত্রণা বাড়বে না কমবে? কমবে। জোরে বলুন, বাড়বে না কমবে? যদি পড়ে কমবে, না পড়লে বাড়বে। বাড়বে তো মৃত্যুর যন্ত্রণা বাড়বে। যেই ব্যক্তি এশার নামাজ পড়বে না ওই ব্যক্তি রীতিমতো রাত্রের বেলায় আরাম আয়েশ করে ঘুম যাইতে পারবে না, ঘুমাইতে পারবে না। যেই ব্যক্তি এশার নামাজ আদায় করবে ওই ব্যক্তি ঠিক মতো ঘুমাইতে পারবে, পরিতৃপ্তি পাবে। এবং এশার নামাজ পড়িয়া ঘুমাইলে ওই ব্যক্তির জীবনে রাত্রের বেলায় ঘুমের ঘরে কখনো স্ট্রোক করবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে কি করবে না? কোনো স্ট্রোক করবে না। স্ট্রোক রোগ আছে কিনা? প্যারালাইসিস আছে কিনা? ক্যান্সার রোগ আছে কিনা? ডায়াবেটিস আছে কিনা? আছে। আপনারা বলুন, রোগ দেয় কে? আবার ভালো করে কে? কিন্তু আল্লাহ ভালো করে। উসিলা হলো ডাক্তার এবং দাওয়াই। বলেন, ডাক্তার এবং দাওয়াই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা উসিলা তালাশ করো। আমার কাছে কিছু চাইতে হলে, পাইতে হলে তোমরা উসিলা তালাশ করো। এইবার এগুলা যা কিছু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, এগুলা আল্লাহর নাম আমরা জীবনে শুনছি, কোনোদিন দুই নয়নে দেখি নাই। কিন্তু আল্লাহর পরিচয় দিছে আল্লাহ আছে। বলেন, আল্লাহ আছে। এই পরিচয় দিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নূর নবী এই পরিচয় দিয়েছেন যে আল্লাহ একজন আছে। আল্লাহর পরিচয় আমরা রসুল থেকে পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পরিচয় আমরা রসুল থেকে পেয়েছি। কোরআনের পরিচয় আল্লাহর কোরআন আল্লাহর তরফ থেকে এসেছেন, আমরা রসুল থেকে পেয়েছি। এ রসুল থেকে পেয়েছি আল্লাহ আছে। এই তথ্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বৃত্তি প্রদর্শক করিয়া, সুসংবাদদাতা হিসেবে আল্লাহ পাক তাহার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
তাহলে আজকের এই মহতি নুরানি ইমানি মাহফিলে আমি একটা আয়াতে কারিমা নিয়েছিলাম, যে আয়াতে কারিমাটা হচ্ছে শানে রেসালাত। বলেন শানে রেসালাত। শানে রেসালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনারা কি বসে বসে একটু সময় দিতে পারবেন? কথা বলেন, সময় দিতে পারবেন? একটা হলো শানে রেসালাত, মানে আমার নূর নবীর শান। বলেন বলেন বলেন, আমার নূর নবীর শান। আরেকটা হলো শানে বেলায়াত, উলিয়া উলিয়ার শান। আরেকটা হলো শানে, এই তো আপনারা আমার দিকে তাকান না, আরেকটা হলো শানে বেলায়াত। বলেন শানে বেলায়াত, এটা উলিয়া উলিয়ার শান। আপনারা বলেন উলিয়া উলিয়া আমাদের দেশে আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আসুন, সামনে আসুন। না না না, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রোজার শিক্ষা দিয়েছেন নবীজি। বলেন কোন জি? নবীজি। জোরে বলুন কোন জি? নবীজি। নামাজের শিক্ষা দিয়েছেন আমাদের নবীজি, রোজার শিক্ষা দিয়েছেন আমার নবীজি, হজের সাক্ষাৎ দিয়ে হজের সাক্ষ্য দিয়েছেন, তালিম দিয়েছেন আমাদের নবীজি, জাকাতের শিক্ষা দিয়েছেন আমাদের নবীজি। এই জন্য সিটাইঙ্গারা আমার নবীর শানে গান বানায়, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাগুরু এরকম অজ্ঞা দয়াল নবী টোকায় খাইবানি। এরকম অজ্ঞা দয়াল নবী বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাগুরু। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশত যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশত যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। হায় হায় মেরাজ শরীফে যায়। ওরে সেই জমানায় রকেট ফকেট এগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাগুরু। এরকম সবাই যদি একটু উচ্চ আওয়াজে বলেন, এটা সুন্দরও শোনা যাইব এবং আমলে আসবে। কথা কোন ঠিক কিনা? এরকম অজ্ঞা দয়াল নবী টোকায় খাইবানি। বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোকায় খাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাগুরু। আঙ্গ দেশের মানুষেরা, আমগ দেশের মানুষেরা আগের মতো হইতো, তারা দৌড়াইয়া যাইয়া সোনার মদিনায় দেখা করতে যাইতো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার নবীজির মহব্বত লাগবেই লাগবে। আমার নবীজির মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয়। আমার নবীর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। আমার নবীর মহব্বত ছাড়া গুনাহ মাফ পাওয়া সম্ভব নয়। আমার নবীর মহব্বত ছাড়া দুরূদ শরীফ পড়া ছাড়া জীবনের গুনাহগুলি আল্লাহর দরবার থেকে মাফ হওয়া কখনো সম্ভব হবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী বলেন, জগতের মানুষদেরকে বলেন,
তাহারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে ধরতে চাই, আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই, বুঝতে চাই, আমি আল্লাহ কি রকম, কার জন্য কি রকম, যদি হাবিব তাহারা যদি জানতে চায়, তাহাদেরকে বলে দিন সর্বপ্রথম যেন আমি আল্লাহকে ভালোবাসার আগে আমাকে পাওয়ার জন্য আপনি নবীরে মোহাব্বত করে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির সাহাবী ছিলেন। কোন সাহাবী ভাই যদি বিপদে পড়তো, দুই কান গড় থাকলে এক কান গড় দিয়ে দিত। সুবহানাল্লাহ কন্যা। যদি কোনো সাহাবী ভাইয়ের বউ নাই, যার দুইটা বউ, একটা বউ সঙ্গে সঙ্গে তালাক দিয়ে ওই ভাইয়ের সঙ্গে বিবাহ পড়াইয়া দিতেন। যেই ভাইয়ের গড় নাই, গড়ের মাঝখান দিয়ে বেড়া দিয়া ওই বাইরে গড়ের অর্ধেকে জাগা দিতেন। কুল্লু মুসলিমিন খাওয়াতুন, সকল মুসলমান পরস্পরের ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? সকল মুসলমান পরস্পরের ভাই ভাই। লেকিন বাজিও এখানে প্রশ্ন থাকতে পারে, হুজুর প্রত্যেকটা মুসলমান যদি এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই হয়, তাহলে বাবা কি ভাইনি? বাবা হলো আপনার ইমানি ভাই। জোরে বলেন কোন ভাই? ইমানি ভাই। আমার ভাইয়েরা, দুনিয়ার যত মুসলমান আছে সকল মুসলমান একে অপরের ইমানি ভাই। এক ভাইয়ে অপর ভাইয়ের উপরে 6টা হক আছে। জোরে বলেন কয়টা? 6টা হক আছে। 6টা হক আদায় না করা পর্যন্ত তুমি কখনো পূর্ণ ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। বলেন হযরতে ওমর। ওমর ছিলেন খুব আপনার খিটখিটে মেজাজের মানুষ, চাড়মা পাতলা মানুষ, চাড়মা পাতলা মানুষ। কথা বললেই রাগ হইয়া যাইত। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে কিনা? কথা বললে রাগ হয়ে যায়, কথা বললে লাল লালে লাল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বাবারা, লালে লাল হয়ে যায়। হযরত ওমর এখনো পর্যন্ত কলমা পড়ে মুসলমান হয় নাই। কলমা পড়ার আগে ওমর জাহান্নামের কিনারায়। বলেন কলমা পড়ার আগে ওমর জাহান্নামের কিনারায়। কলমা পড়ে হযরত ওমর, বলেন কলেমা পড়ে হযরত ওমর জান্নাতের মিনারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়ানা। জোরে 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 কথা বলেন না। নাবিয়ানা শাফিয়ানা মাও। হযরত ওমর কালিমা পড়ে এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। আবু জেহেলের বাড়িতে, আবু জেহেলের দরবারে একটা মিটিং হয়। ওই মিটিংয়ের মধ্যে সর্বশেষ সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে জবাই করবে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দিবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার বাবারা রে,
মক্কা নগরের মধ্যে দুইটা যোদ্ধা, একটার নাম আবু জেহেল আর একটার নাম ওমর। ঘোষণা হয়ে গেল আল্লাহর নবীর কল্লা কেটে বডি থেকে কল্লা মুবারক শিরচ্ছেদ করে নিবে। কে পারবে বলো, কে পারবে, কে পারবে? 1000, যে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করে দিবে, পুরস্কার করবে। এই কথা চতুর্দিক জানাজানি হয়ে গেল, কেউ স্বীকার করে না। হযরত ওমর মাঝখান দিয়ে হাত তুললেন, আমি পারবো। জোরে কও না নাউজুবিল্লাহ। হযরত ওমর কি কয়? আমি পারবো। তাহলে বোঝা গেল সে যুদ্ধা কোনো যেন তেন যুদ্ধা নয়, যেন তেন যুদ্ধা নয়, যেন তেন কাফের নয়। তখন তো কলমা পড়ে নাই, মুসলমান হয় নাই, যেন তেন কাফের নয়, যেন তেন যুদ্ধা নয়। এই জন্যে হযরতে ওমর বলে আমি পারবো। কি? মুহাম্মদের কল্লা শিরচ্ছেদ করে তুমি আবু জেহেলের দরবারে আমি হাজির করব। যদি আমি হাজির না করতে পারছি, আমার নামটা তুমি ফিরাইয়া রাখো। এই কথা বলে স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন, আর খোলা তলোয়ার লইয়া আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করেছে। পথের মধ্যে এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি বলে, ওমর এত তেজাসী ছিলেন, এত তেজস্বী ছিলেন, এত জিদি ছিলেন, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, এক বেড়া মদ খায়। জোরে বলুন, কি খায়? এক ব্যক্তি মদ খায়। বোতল দেন। মদ খাওয়া কি হালাল না হারাম? জোরে জোরে বলবেন, হালাল না হারাম? হারাম। আপনারা প্রত্যেকটা কথার উত্তর দিবেন, তারপর আপনাদের থেকে ফয়েজের ঢেউ আমার কলবের মধ্যে আইয়া ধাক্কা মারবে। ধাক্কা মারলে আমার ভিতরে থেকে কথা বাইরে দিব। কি কথা বুঝে আসছে? একটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা, বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা। পুরস্কার নিবে হযরত ওমর। কি নিবে? পুরস্কার নিবে। কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারে পুরস্কৃত করবে। কাকে? আল্লাহর নবীর বডি মুবারক থেকে যদি কল্লা মুবারক আলাদা করে আবু জেহেলের দরবারে নিয়ে যেতে পারে, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারে পুরস্কৃত করবে আবু জেহেল। আপনারা সবাই বলুন, আল্লাহর নবীর পক্ষে আছে কে? আমার নবীর পক্ষে আছে কে? হাজার আল্লাহ হাজার কাফের চেষ্টা করলো আল্লাহর নবীকে জবাই করা তো দূরের কথা, একটা পশম মুবারক পর্যন্ত হিলাইতে পারবে না। এই কথার মাধ্যমে আমরা কি একমত না দুই মত? একমত। ইহাকে বলা হয় আশেকে রসুল, আশেকে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর নবীর বাড়ির দিকে খোলা তলোয়ার লইয়া রওনা দিলেন। পথের মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা। হযরত ওমরকে ওই ব্যক্তি বলেন, ওমর তুমি কোথায় যাও? তোমাকে রাগান্বিত দেখা যায়, তোমার কোফালের মধ্যে গাম জমে আছে, হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, বাপ সাপটা তো ভালো না। হযরতে ওমর ডাক দিয়া বলে, তুমি কে?
বলে আমি যেই হই না কেন, তুমি কোন উদ্দেশ্যে কোন কারণে তলোয়ার হাতে নিয়েছো তাড়াতাড়ি যদি বলতা, তাহলে এই তলোয়ার হাতে নেওয়ার মধ্যে কি ফজিলত আছে আমি তোমাকে জানাইয়া দিতাম। সুবহানাল্লাহ। দেখছেন কৌশল কত, হ্যাঁ, কৌশলটা কেমন। এটার মধ্যে তুমি যে খোলা তলোয়ার হাতে নিছো উদ্দেশ্য ছাড়া তুমি এই তলোয়ার হাতে নেও নাই, এটা আমার বিশ্বাস হয় না। ওমর তো রাগী মানুষ, তলোয়ার লই এইভাবে কারে ভাই আল্লাহর দোয়াই লাগে, এরকম কে করো, এরকম করো কেন, রাখো তলোয়ার হাতে নিছি কেন? আমি মোহাম্মদের কল্লা শিরচ্ছেদ করব, বডি থেকে আলাদা করব। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি নরম কণ্ঠে, কারণ ওই ব্যক্তি জানে হেতার কিন্তু হট মেজাজ। কোন মেজাজ? ওমরের হট মেজাজ। এই ডান সিনার মধ্যে একটা ডাইন হাত দিয়ে এইভাবে একটা মোছা দিলেন, আস্তে করে মোছা দিয়ে, ভাই আমি জানি তুমি বড় একটা যোদ্ধা, আমি তোমার সাথে কুস্তি খেলাও জিতবো না, তীরের খেলা যদি দাও জিতবো না, তলোয়ারের খেলা যদি দাও এও আমি জিতবো না। তবে ভাই আমি একটা কথা বলি, তুমি কোথায় যাচ্ছ? আমি মোহাম্মদের কল্লা শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। তাই নাকি? কয় হ্যাঁ। কারে বেটা, মোহাম্মদের কল্লা শিরচ্ছেদ করার আগে আগে তুমি নিজের ঘর সামলাও। কি সামলাও? তুমি আগে নিজের ঘর সামলাও। কি আমার ঘর সামলাইতাম মানি? আমি যদি বলি তোমার রক্তের কেহ, ব্লাডের সম্পর্কিত কেহ যদি মুহাম্মাদের কলমা, তৌহিদের কলমা, ইসলামের কলমা, নাজাতের কালিমা যদি তেলাওয়াত করে যদি মুসলমান হয়ে যায়, তখন তুমি কি করবে? তখনই হযরত ওমর বলে, খোলা তলোয়ার এইভাবে হাতে ধরে বলে, আমি তার কল্লা বডি থেকে শিরচ্ছেদ করে ফেলবো। যদি তোমার আপন ভাই হয় তাহাই করব, যদি তোমার মা হয় তাহাই করব, যদি তোমার পিতা হয় তাহাই করব, যদি তোমার আপন স্ত্রী হয় তাহাই করব, যদি তোমার বোন হয় আমি তাহাই করব। তাই নাকি? বলে হ্যাঁ। যাইয়া দেখো তোমার বোন ভগ্নিপতি দোনোটা কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। বলেন আল্লাহু আকবার। কি হয়েছে? দোনোটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাইয়া দেখো আমি কিছুক্ষণ আগে এই বেড়ার জানালার ফাঁকি দিয়া লক্ষ্য করে দেখে আসছি, তারা বসে বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াত করছে। তাই নাকি? এবার তো বাবা তেলে বেগুনে ছাই, আরো জ্বলে উঠলেন। কি আমার বোন ভগ্নিপতি কলমা পড়ে বুঝি মুসলমান হয়েছে, বোনের বাড়িতে রওনা করলেন। বোনের বাড়িতে রওনা করে হাতের ছড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে লাগলেন, যাইয়া দেখতেছে বোন বসে বসে নামাজ আদায় করতেছেন। হাতের ছড়ি দিয়ে এমনভাবে আঘাত করতে লাগলেন, রক্তাক্ত করে ফেললেন। বোন ভগ্নিপতি দুইজনকে মারতে মারতে হযরত ওমর হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, এইবার হযরত ওমর আস্তে করে যখন হুঁশ আসলেন, চেতনা আসলেন, হুঁশ আসা মাত্র হযরত ওমর কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। বোন জিজ্ঞাসা করে, ভাই তুমি আমাকে মারলা, কান্নার কথা আমার
আমি কান্না করতেছি তুমিও করো, তার কারণ কি? আমার কান্নার মধ্যে রহস্য হলো আমি মুহাম্মদের কলমা গ্রহণ করেছি, ইসলামের কলমা আমি গ্রহণ করে মুসলমান হয়েছি, এতটুকু আমার অপরাধ। সেই অপরাধের অপরাধী আমারে বানাইয়া বিনা দোষে তুমি আমাকে গরুর মতো মারলা, এমন মারলা আমার শরীরের প্রত্যেকটা ছাড়মা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তুমি এটা কি করলা? এইবার হযরত ওমর ডাক দিয়া বলেন, ইরে বোন, কিছুক্ষণ আগে আল্লাহর কসম দিয়ে বলি, যেই কোরআন শরীফ তুমি বসে বসে তেলাওয়াত করছো, এই কোরআন শরীফ পড়ে 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 আমাকে একটু তেলাওয়াত শুনাইয়া দাও। ওমরের বোন বলে, কেন? ওমর বলে, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। বলেন আল্লাহু আকবার। আমার কোরআন শরীফ পড়াটা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। হায় হায় প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে নূর নবী বানাইছে আল্লাহ মানব সুরাতে, ওরে নূর নবী কয় না হায় হায় প্রেমের ডোরে বান্ধবা বাঘা মদিনার শনে, বলেন প্রেমের ডোরে বান্দরে ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন, বানাইল আসমান হয় না, আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলয় অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি ওই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আমার বাবার রে হযরত ওমর বনের মুখের মধ্যে পুনরায় আল্লাহর কালামের তেলাওয়াত শুনে ওমর খুশি না বেজার? এমন খুশি হইলেন আর বলে, বোন আমি মুহাম্মদের দরবারে যাচ্ছি, ওনার কল্লা মোবারক শিরচ্ছেদ করার জন্য, বড়ি থেকে আলাদা করার জন্য আমি যাচ্ছি। বোন রে বোন, তুই আমার জন্য দোয়া করিস, আমি ওই জায়গা থেকে যেন খালি হাতে ফিরে না আসি, আমি যেন কিছু নিয়ে আসতে পারি। তুমি আমার জন্য এই নামাজের মুসল্লায় বসে বসে তুমি আমার জন্য দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বোন বলতেছে, ঠিক আছে যান, আমি আপনার আল্লাহর কাছে আল্লাহর সুপর্দ করে দিলাম, আপনাকে আল্লাহ হেদায়েত করুক। জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, হযরত ওমর
বনের বাড়ি থেকে রওনা করলেন, খোলা তলোয়ার নিয়ে রওনা করলেন। এইবার ওই দিক দিয়ে হযরতে সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জায়গা থেকে দয়া করে আপনি সরে যান, ওমর আসতেছে। হুজুর, মক্কা নগরের মধ্যে ওমর কাউকে পরোয়া করে না, আবু জেহেলকে পর্যন্ত তোয়াক্কা করে না, কিন্তু মক্কা নগরের মধ্যে আজকে আবু জেহেলের বাড়িতে মিটিং হলো। আপনার কল্লা মোবারক খবর আমার কাছে এসে গেছে, আপনার কল্লা মোবারক শিরোচ্ছেদ করে যে আবু জেহেলের দরবারে কল্লাটা নিয়ে যাবে, তাহাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কারে পুরস্কৃত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর এই জায়গার মধ্যে দেরি করা যাবে না, দেরি করা যাবে না গো নবী, তাড়াতাড়ি করে আমরা এই জায়গা ত্যাগ করেন। কারণ ওমর কিন্তু ভালো মনের মানুষ না, চরিত্রের দিক দিয়েও ভালো না, স্বভাবের দিকে ভালো না, ব্যবহারের দিকে ভালো না, আচরণগত আচরণের দিকে ভালো না। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা একেবারে খারাপ। নবী গো, তাড়াতাড়ি জায়গাটা ত্যাগ করেন, ত্যাগ করেন, ওমর আপনাকে মেরেই ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যান, সাহাবায়ে কেরাম কি নিয়া এই জগতের মধ্যে বসবাস করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আবুল কালাম আযাদ সাহেব জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, ওমর আসতেছে, দয়া করে এই জায়গা ত্যাগ করেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে বললেন, তাবাসসামা, মুস্কি হাসি দিয়া বলেন, আবু বকর, তুমি আমাকে বলো চলে যাইতাম, আমি তোমাকে একটা সুসংবাদ দেই। আল্লাহু আকবার। কি দেই? আমি তোমাকে একটা সুসংবাদ দেই। কি সুসংবাদ দিবা? আবু বকর রে, তুমি ইসলাম জগতের প্রধান খলিফা, 1 নম্বর খলিফা রে আবু বকর। গতকাল রাতে এশার নামাজ পড়ে, এশার নামাজের বিছানায় যেই ব্যক্তি এশার নামাজ শেষ করে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে, আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বে, 11 বার দুরূদ শরীফ পড়বে। 11 বার দুরূদ শরীফ পড়িয়া যেই ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত দিবে, এই মুনাজাত শেষ হওয়ার আগে আগামী দিনের বাজেট, রিজিক, আগামী দিনের জন্য রিজিক ওই বান্দা বান্দির জন্য বাজেট হয়ে যায়। আল্লাহু আকবার। আগামী দিনের জন্য রিজিক বাজেট হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পানি যান। মুহাম্মদ ওয়া আলা বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী বলেন, আবু বকর রে, হাকিম লড়ে কখনো হুকুম লড়ে না, ঠিক কিনা? হাকিম লড়ে কখনো হুকুম লড়ে না। এই বিপদের সময় আমরা 3 জন 4 জন বিপদে আছি, বিপদের সময় কেউ যদি মুস্কি হাসে, তাহলে 3 জনের মেজাজ কি ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না? কইব, দেখছো আমরা বিপদে আছি, তে মস্কারা করে।
যেরকম কি করে, সে মস্কারা করে, এটা কই বিপদ। তখন আল্লাহর নবী এই বিপদের সংবাদ আবু বকর দিচ্ছে, আর আবু বকর সিদ্দিক শুনে রইলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে এমন একটা বার্তা দিতেছে, যেই বার্তা হলো ইসলামের পতাকা অতি সন্নিকটে উড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি বলো বাবা, বাবাজি তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে থাকবেন না, দয়া করে আপনি চলে যান, আমিও চলে যাই, ওদের গেমজাম বাড়াইয়া লাভ নাই। আবু জাহেল কোনো ভালো মনের মানুষ না, সে অত্যন্ত খারাপ জগতের মানুষ, তার চরিত্র সম্পর্কে আপনি নবী কি জানেন? আমি সবচাইতে বেশি জানি। আপনি তাড়াতাড়ি করে এই জায়গাটা ত্যাগ করেন। আল্লাহর নবী ফরমান, আবু বকর দোয়া কবুল হইয়া গেছে। দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা হাক্কান কালাম আফেকা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যাহা বলেন সত্যিই বলেন, আপনি নবী যাহা বলেন আল্লাহর হুকুমের বাহিরে একটা কথাও বলেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বিজয় অতি সন্নিকট, তার কারণ কি? কারণ হলো গতকাল রাত্রে এশার নামাজের পরে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। এশার নামাজের পরে বান্দা বান্দির দোয়া আল্লাহ কি করে? কবুল করে। এখন তো এশার নামাজে পড়ে না, কেউ মুরব্বী এশার নামাজে পড়ে না, তো দোয়া কোথাতেই কবুল হবে? আবু বকর রে, গতকাল রাত্রি আমি নবী এশার নামাজের পরে এই মসজিদে নববীতে মেহরাবের ভিতরে বসে বসে দুইটা চক্ষু মোবারক দ্বারা পানি ফালাইলাম, আর বললাম, ও আমার আল্লাহ, মক্কা নগরে দুইটা যোদ্ধা আছে, একটার নাম আবু জেহেল আর একটার নাম আবু বকর। আল্লাহ, দুইটা যোদ্ধার মধ্যে কাকে তুমি ইসলামের রাস্তায় কবুল করবা, খাদেম বানাইবা, আল্লাহ আমি নবী জানি না। এবার তাবাসসামা মুস্কি হাসি দেয়, ওমর সামনে যাইয়া খোলা তলোয়ার লইয়া যাইয়া দাঁড়ায়। আল্লাহর নবী তাবাসসামা মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর, ইসলামের খাদেম হিসাবে আমার আল্লাহ মনে হয় আবু জেহেল নয় ওমরকে কবুল করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। জোরে ওই আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন কয় না, আমার দেহ মন বলে নবী নবী। এই গজলটা গাইতে রাজি আছেন কিনা? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এগুলা নবীর শানে রিসালাতের আয়াত না? তো রিসালাতের আয়াত। আল্লাহ পাক নবীজিকে যতবার কোরআন শরীফে ডাক দিছে ততবার আমার আল্লাহ আমার নবীর শানে আপনি শব্দ ব্যবহার করেছেন। জোরে বলুন, কোন শব্দ? আপনি শব্দ ব্যবহার করেছেন। এখনকার বর্তমানে ওয়াজের মধ্যে যাহারা আমার নবীকে হে মোহাম্মদ তুমি বলো, এই সকল বানান্যা কথা বলে, এগুলো হলো আন্তর্জাতিক চিরস্থায়ী মিথ্যুক। কথা কন ঠিক কিনা? এগুলো আন্তর্জাতিক ধোঁকাবাজ, এগুলা মিথ্যুক, এগুলার কাছেও কিনারে যাবেন না, গেলে ঈমান শেষ। কথা কন ঠিক কিনা? বর্তমানে মুনাফিকের সংখ্যা কি কম না বেশি? একেবারে বেশি। আবার বলে বিশ্ব নবী। আচ্ছা আপনারা বলেন, গোটা বিশ্বটা এই যতটুকু আমরা চতুর্দিক নজরে দেখতে পাই, এটাই তো গোটা একটা বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? এটা কি গোটা একটা বিশ্ব না? কিন্তু এটা হলো দুনিয়াতে। আমার নবী তো ইহকাল পরকালের দোনো জাহানের বাদশা। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য গজল বানাইছি মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশারো বাদশাহ কমলেওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশারো বাদশাহ কমলেওয়ালা তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা তুমি তৌহিদের কান্ডারি নূরে মৌলা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশারো বাদশাহ কমলেওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশারো পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া বলো পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা মোহাম্মদ মোস্তফা কয় না মোহাম্মদ মোস্তফা তুমি বাদশার মাশাআল্লাহ বলেন মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশার আবার পড়েন মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ আমার ভাইয়েরা আমার বাবারা হযরত ওমর তাকিয়ে রইলেন আমার নবীজির দিকে আমার নবী মায়ার নজরে রহমতের নবী তাকিয়ে আছে হযরতে ওমরের দিকে ওমর তাকিয়ে আছে নবীর দিকে নবী তাকিয়ে আছেন ওমরের দিকে কিছুক্ষণ যেতে না যেতে ওমরের খোলা তলোয়ারটা জমিনের মধ্যে ঠাস করে পড়ে যায় ওমর দুইটা কদম জড়াইয়া ডাক দিয়া কয় আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিদনি আর দন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবিন গুনাহগার উম্মতের আপনে জন গলা ছেড়ে আল্লাহর নবী মাশাআল্লাহ মানুষ আসতেছে মাশাআল্লাহ আল্লাহর নবী নূরের নবী আপনি আমার দেখিয়ায় আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা নবীদের মোজেজা ওলিদের কারামত বলেন ওলি আল্লাহর কারামত নবীদের মোজেজা কিন্তু এটা ঠিক আছে তো নবীদের মোজেজা এই জন্য আল্লাহ রসুল বলেছেন মোজেজায় আম্বিয়ায় হাক্কুন কারামতে আউলিয়ায় হাক্কুন নবীদের মোজেজা যেমনি করে সত্য হে উম্মত আউলিয়া কারামের কারামত তেমনি করে সত্য আমার নবীজির কথা কি মিথ্যা হতে পারে আর জোরে জোরে বলে মিথ্যা হতে পারে আমার ভাইয়েরা আমার বাবারা হযরত ওমর আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে ওমর নবীজির চেহারার দিকে তাকায় নবীজি ওমরের চেহারার দিকে তাকায় কিছুক্ষণ পরে হঠাৎ করে ওমরের হাত থেকে তলোয়ার খানা জমিনের মধ্যে পড়ে গেল
ওমর দেরি হলো না, আল্লাহর নবীর দুইটা কদম জড়াইয়া দইরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জালা জুরাহে না, জালা জুরাহে না রে, জালা জুরাহে না, জালা জুরাহে না। ওরে ভিতরে লাই গাছে নবী প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। আমার ভাইয়ের হযরত ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যে আল্লাহ বানাইছে জাতে মুকাদ্দাসের কসম কারি বলি আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী একটা ডাক দিয়া কয় ওমর রে, এখনো পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হও নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিন হওয়া, ঈমানদার হওয়া এত সোজা নয়। কারণ ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে নিজের জানের চেয়ে অধিক ভালোবাসা নবীর প্রেমে দান করলে তখনই আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জোরে জোরে জোরে। জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ কালিয়াপুরী সাহেব, তাকবীর। ওমর একটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর রে, এখনো পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হও নাই। ওমর একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আমার ছেলে মেয়ের থেকে আপনি নবীরে বেশি মায়া করি। হুজুর বলেন ওমর রে, এখনো পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হও নাই। ওমর একটা ডাক দিয়া আর একটা ডাক দিয়া বলেন নবী গো, আমি আমার ধন ও দৌলত থেকে আপনি নবীকে বেশি মোহাব্বত করি। আল্লাহর নবী ডাক দেয়া ওমর রে, এখনো পর্যন্ত তুমি তৌহিদের কলমা গ্রহণ করা তো দূরের কথা, পূর্ণ ঈমানদার হও নাই, মুসলমান হও নাই। ওমর এবার ভাবে নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। বলেন নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। আমার নবী জানে কি জানে না রে? আল্লাহর নবী কেমনে জানে জানেননি? আল্লাহর হাবিব বলেন আনা মেরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আল্লাহ দেখার আয়না রে। আবু জেহেল একদিন হুজুরের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া এবার বলতেছে হে মুহাম্মদ, তোমার চেহারাটা একটা জানোয়ারের মতো দেখা যায়। তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর নবী ফরমান আনতা লা শাক্কাফি, হে চাচা আপনি যাহা বলেছেন সত্য বলেছেন। এবার বলে হে মুহাম্মদ, তোমার অল বডিটা একটা জানোয়ারের সূরাতের মতো দেখা যায়। আল্লাহর হাবিব বলেন ঠিকই বলেছ। এইবার আল্লাহর হাবিব যখন দাঁড়িয়ে রইলেন, আবু বকর সিদ্দিক সাথে দাঁড়াইয়া রইলেন। আবু জেহেল খুশি মনে চলে গেছে, ফিডের মধ্যে মোছা দিয়া কয়
আমার বাতিজা অনেক দিন পরে, বহু বছর পরে আজকে আমার একটা মনের কথা বলেছে। আবু জেহেল খুশি হইয়া চলে গেলেন, কিন্তু পয়েন্ট পাইল না, পয়েন্ট পাইছে সংখ্যা পাইছে 0। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আবু জেহেল বলল, আপনার চেহারাটা একটা জানোয়ারের মতো দেখা যায়। আপনি বললেন আনতালা সাক্কাফি, তোমার কথা সত্য। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি নবীর চেহারা মোবারক আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও আরো আলো দেখা যায়। নবী গো, দুইটা কথা সত্য, আসল সত্য কোনটা? হুজুর, বিচারক যখন বিচার করতে বসলে বিচারটা কোনো পক্ষ নিয়ে না করে ন্যায় নীতির মাধ্যমে বিচারটা কার পক্ষে যায়? আসামির পক্ষে যায় না গৃহস্থের পক্ষে যায়? হুজুর, এটা বিবেচনা হাউস করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার চেহারা মোবারক সূর্য এবং চন্দ্রের সেইটা আরো আলো দেখা যায়। আপনি বললেন আনতা ইয়া আবু বকর আনতা লা শাক্কাফি, তোমার কথা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বললেন আপনার চেহারা নূরানি চেহারা মুবারক নাকি শূকর জানোয়ারের মতো দেখা যায়? আপনি তাহাও বললেন আনতা লা শাক্কাফি, আপনার কথা সত্য। নবী গো, আসল সত্য কোনটা? আসল সত্য কোনটা আমি জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, রে আবু বকর, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আবু বকর, আবু জেহেল তার চেহারার মধ্যে, তার চেহারা তার আয়নার সামনে, যখন আয়নার সামনে, তোমার আয়নার সামনে, আমি নবীর আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার সামনে দাঁড়ান মাত্র তার চেহারাটা শূকর জানোয়ারের মতো, সে মনে করছে এটা আমার চেহারা। এটা আসলে আমার চেহারা নয়, এটা হলো তার চেহারা। এরে আবু বকর, তুমি যে বলো আমি নবীর চেহারাটা চন্দ্র এবং সূর্যের চাইতে আলো দেখা যায়, কিন্তু তুমি আমার আয়নার সামনে দাঁড়াইয়া তুমি তাহা দেখতেছো। তোরে আবু বকর, একটা কথা চিন্তা করো, আমি নবীকে যেই ব্যক্তি নূর মানে সেই ব্যক্তি সত্যি সত্যি মানে, যেই ব্যক্তি আবার মাটি মানে ওই ব্যক্তির জ্ঞান অনুযায়ী তার এলেমের বহর যতটুকু, এলেম যতটুকু তার কথাও ততটুকু। কথা কোন ঠিক কিনা? সে মানুষ যতটুকু ওজনের, সে কথা বলবে ততটুকু ওজনের। আবু বকর, তোমার কথার মধ্যে ওজন আছে, তোমার কথার মধ্যে হিকমত আছে, তোমার কথার মধ্যে রহমত আছে, তোমার কথার মধ্যে বরকত আছে। আল্লাহ তোমার পক্ষে আছে, এই জন্য তোমার নূরানি চেহারা আমি নবীর আয়নার সামনে দাঁড়াইলে দেখো তুমি এটা আমার চেহারা। আসলে শুধু তাই নয়, এটা আমার চেহারা সত্যি সত্যি চেহারা, নূরানি চেহারা মুবারক তুমি দেখতে পাও তোমার ঈমানের বলে, বলিয়ানের কারণে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা না লাগবে না গোলা বিজন্য দরকার। জোরে 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 মাশাআল্লাহ। আরে আজকে যে শীত পড়ছে, এই শীতে আমি মনে করছি মাহফিলের মধ্যে বোধ মানুষ হইতো না, কিন্তু আপনারা আশেকে রসুল, চাচা আশেকে রসুল, আরামের ঘুমকে হারাম করে আজকে এই মজলিসের মধ্যে আপনারা বসে গেছেন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ড্যাম কেয়ার, শীতকে আপনারা ড্যাম কেয়ার জানাই আপনারা এই জায়গার মধ্যে বসে গেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আশেকে রসুল, আশেকে আউলিয়া হিসাবে কবুল করক। সবাই বলো না আমিন। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি আমার ছেলে মেয়ের চেয়ে আপনি নবীকে বেশি মায়া করি, বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হও না। ফোলাবেন কথা বলিস না, কথা বলিস না, এখনো তুমি পূর্ণ ইমানদার হও নাই। ওমর একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর মনে মনে চিন্তা করেন, মা বাবার চাইতেও বেশি ভালোবাসি। হুজুর কয়, না, এখনো তুমি পূর্ণ ইমানদার হও নাই, ধন দৌলতের চেয়েও বেশি ভালোবাসি। ও নবী, বেশি ভালোবাসি। হুজুর কয়, এখন আমি পূর্ণ ইমানদার হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ। হুজুর বলে, না, এখনো তুমি পূর্ণ ইমানদার হও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার থেকে, মা বাবার থেকে, জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের থেকে আপনি নবীরে বেশি মায়া করি। আমার হুজুর কয়, এখনো বলে আমি পূর্ণ ইমানদার হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার একটা কথা বলি। হুজুর কয়, বলো। অনলে হযরত ওমরের চোখের পানিগুলা হুজুরের সামনে ঝরতেছে আর কান্দে। আর যেই মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আমার জীবনের চাইতে আপনারে বেশি মায়া করি। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, ওমর রে, ফিটের মধ্যে মোছা দিয়ে, ওমর মাথা উঠাও, মাথা উঠাও। ওমর মাথা উঠাইলেন। এবার মনে মনে মাথা উঠায় আর চিন্তা করেন, না জানি আমার দোয়া কবুল হইছিনি, না জানি আমি পূর্ণ ইমানদার হইছিনি, পূর্ণ মুমিন হইছিনি। আল্লাহর নবী এখন কি না কি বলে, এই কথা মনে করে ওমর এইভাবে কাঁপতেছে। আল্লাহর নবী তাবাসসাম, মুস্কি হাসি দিছে। ওমরে কয়, কারবার হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত ওমর বলে, আমি বুঝছি হুজুর যখন মুস্কি হাসি দিতেন তখন আমরা হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকতাম। তখন আমরা লক্ষ্য করে দেখতাম হুজুরের দুই ঠোঁট মোবারকের ফাঁকে দিয়া মুস্কি হাসি দিত। তো তাবাসসামা, মুস্কি হাসি দিত। হুজুরের দুই ঠোঁট মোবারকের ফাঁকে দিয়া স্পিরিটের মতো নূর বাহির হইত। এই জন্য আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। বলেন, আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। আমার নবী হচ্ছে হুজুরে পুরনূর। বলেন, হুজুরে পুরনূর। আমার নবী যে নূরের নবী, এটার মধ্যে কোনো বেজাল আছে? কোনো মাটি টাটি মিক্স আছে? যারা মাটির ব্যবসা করে তারা তো মাটির কথাই কইব, যারা নূরের ব্যবসা করে তারা নূরের কথা কইব। যেমন ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুরের নূরের ব্যবসা করছে, এই জন্য বানাইছে নূরের আসলে নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ, নূরের আসলে নূরে খোদা। কি বুঝছেন তো? ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা, ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইমানে রাসূল ইমানে খোদা, ইয়া রাসূলুল্লাহ, ইমানে রাসূল ইমানে রাসূলুল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খোদা, ইয়া। আয় হায় হায়। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আয়াত আমি যেটা লইছি এটাই হেডা। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতকে রিসার্চ করে ডক্টর আহমদ পেয়ারা বগদাদি হুজুরে বানাইছে নূরে রাসূল নূরে খোদা, ইয়া রাসূলুল্লাহ, নূরে রাসূল নূরে খোদা, ইয়া রাসূলুল্লাহ। নূরে রাসূল নূরে খোদা এটা বানাইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর হুব্বে রাসূল হুব্বে খোদা বানাইছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হুব্বে রাসূল হুব্বে খোদা, জোরে জোরে, হুব্বে রাসূল হুব্বে খোদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আমার ভাইয়েরা, আমার বাবারা, ওমর আল্লাহর নবীর দুইটা কদম জড়াইয়া ডাক দিয়া কো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এমন মায়ার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এমন দয়ার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত নূরের মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর মনোরম চেহারাদারী মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবু হুরায়রা থেকে হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে গেলেন, যাইয়া দেখতেছে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাত্রের বেলায় বাতি জ্বালাইয়া, সামিনীর তৈল দিয়া বাতি জ্বালাইয়া কি যেন সেলাই করতেছে। হঠাৎ করে পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে পেরেশান হয়ে গেলেন, কি যেন বাতি দিয়া টোকাইতেছে, কি যেন বাতি দিয়া টোকাইতেছে। হায় রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি টোকাইতে টোকাইতে আমার সুই কানা হারানো, সুই কানা আমি যখন টোকাইতে লাগলাম আমি পেরেশান হয়ে গেলাম। হঠাৎ করে আল্লাহর নবী আমার হুজরা মুবারকের সামনে এসে গেল। আমার হুজরা মুবারকের সামনে আসা মাত্র ঘরের দরজার দুই চৌকাটের মধ্যে এইভাবে ধরে আমার হুজরা মুবারকের দিকে এইভাবে নবীজি ওকে দিয়া কয়, আয়েশা কি টোকাইতেছ? আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, জেনে রেখো, হারানো সুই বাতি দ্বারা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 7 বার আমি টোকাইলাম, হারানো সুই পাওয়া যায় না রে। আমার নবী যখন ঘরের দরজার সামনে আমার হুজরা মুবারকের সামনে চৌকাটের মধ্যে দুইটা হাত দিয়া এইভাবে ঘরের ভিতরে উঁকি দিছে, আল্লাহর নবীর চেহারা মুবারকের নূরের আলোতে 7 বার বাতি দিয়া টোকাইয়া যেই সুইখানা পাই নাই, নবীজির নূরের চেহারার আলোতে আমার হারানো সুইটাই আমি পাইয়া গেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে এই নবীজির শান ও মান কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আসুন আমার নবীকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সামনে সামনে আসুন আমার কাছে, ইয়া হাবিব, কাতারে কাতারে নাম, কাতারে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দীদারে রওজা কি তমন্না, দিল মে है यही तराना, हो कैसे मदीना जाना, बेकुल है दिले दीवाना, या नबी सलाम अलैका, माशाअल्लाह, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह या शफीउल मुज़निबीन व या रहमतन लिल आलमीन, बख्तों का चमके सितारा, हाजिरी का वो इशारा, देख कर तुम्हारा फिर पाए गोलाम
तुम्हारा या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। বাজান আপনারা একটু কাতারে দাঁড়ান, বাবার কাছে তো একটু কাতারে দাঁড়ান, একটু সামনে সামনে আর একটু সামনে আসুন বাবা, আর একটু সামনে আসুন, আর একটু সামনে আসুন না বাবা, কাতার বন্ধ করেন না, কাতারে কাতারে দাঁড়ান আর একটু সামনে আসেন।